নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি অভিক। শুরু করছি মহানগরের মহাপুজো। ছন্দে ফিরেছে তিলোত্তমা। চেনা ছকে নগরীর রাস্তাঘাট, উপচে পড়া ভিড়ে চিড়ে চ্যাপ্টা পুজো প্যান্ডেল। শয়ে শয়ে মানুষ ভিড় ঠেলে এগিয়ে চলেছে প্রতিমা দর্শনে। দর্শক লাইনে, কেউ সাধারণ, কেউ বা ভিআইপি। চওড়া আলোয় দিন রাত এক। মাইকে উদ্যোক্তাদের সতর্কবার্তা, সমান সক্রিয় পুলিশ। বছরের এই তো কটা দিন মা আসেন আর আনন্দে গা ভাসান আম থেকে খাস সব বাঙালি। শহর কলকাতার পুজো নিয়ে কলকাতা টিভির অনুষ্ঠান মহানগরের মহাপুজো। দক্ষিণের পুজোয় থিম আর আলোর লড়াইয়ের বাইরে গিয়ে এক নতুন মাত্রা আনে এই একডালিয়া এভারগ্রিনের পুজো। ফি বছর প্রতি মানুষ এখানে ভিড় জমান, আসেন এখানকার মাতৃপ্রতিমা দর্শনে আর মণ্ডপ দর্শনে। চোখ ধাঁধানো ঝাড়বাতির আলো থেকে শুরু করে একচালার সাবেকি প্রতিমায় যেন মূল আকর্ষণ এই একডালিয়া এভারগ্রিনের পুজোতে, যার ট্র্যাডিশন দীর্ঘ বছর ধরে চলে আসছে। তবুও কোথাও গিয়ে মানুষের মনে শূন্যতা তৈরি করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে। তাকে নিয়ে স্মৃতিচারণও করেন অনেক মানুষ। তবুও উৎসবের মাঝে শূন্যতাকে ছাপিয়ে বরং পূর্ণতা পায় এই মাতৃমূর্তি, এই সাবেকিয়ানার একচালার প্রতিমা ও একডালিয়া এভারগ্রিনের এই পুজো মণ্ডপ। তাই পথ চলতি মানুষ যেখানেই থাক, যেভাবেই থাক, যে মণ্ডপ দর্শনই যাক না কেন, একটি বারের জন্য তারা আসেনি এই একডালিয়া এভারগ্রিনের পুজো মণ্ডপে। বহু বছর, 50 বছর ধরেই আমরা এখানে আসছি। তখন তো সুব্রতদা ছিলেন, ওনার উপস্থিতির একটা অন্য মাত্রা ছিল এবং বেশ কয়েক বছর আগে পর্যন্ত উনি কিছু না হলেও এখানে বসে থাকতেন। মাকে নিয়ে আসতাম, উনি নিজে হাতে করে পিছনে গেট দিয়ে উনি, বিশেষ করে বয়স্ক লোকদের উনি ভীষণ একটা সম্মান দিয়ে ইয়ে করতেন। এবারে এই কটা বছর খুব ওনার অনুপস্থিতিটা খুব ভীষণভাবে ফিল করি। আজকে তো খুবই মনটা খারাপ লাগছে, উনি এখানটায় নেই। বারবার সোফাগুলোর দিকে চোখ পড়ছে, যেন উনি বসে থাকতেন আলো করে। খুব খারাপ লাগে আর কি। তবুও এই পুজোটার একটা অন্য অনুভূতি আছে আমাদের কাছে। সেটা কি বিশেষ করে এই সাবেকিয়ানার মাতৃপ্রতিমা? অবশ্যই মাতৃপ্রতিমা তো আছেই, তাছাড়া এটার মধ্যে আমাদের কিছুটা বাল্য স্মৃতি, কিছুটা একটা সাবেকিয়ানার জড়িয়ে আছে। এটার মধ্যে একটা অন্য মাত্রা আছে। ক্যামেরায় সুবীর সরকারের সাথে অরিত্র ঘোষ, কলকাতা টিভি, একডালিয়া এভারগ্রিন।